বিগ ব্রেকিং নিউজ! আপনারা হয়তো গতকালই দেখেছেন যে পুনঃনির্বাচন হতে চলেছে ১৫টি বুথে। অর্থাৎ দ্বিতীয় দফার যে ভোট হয়েছিল বিশেষ কিছু কারণে ১৫টা বুথে আবারও কিন্তু ভোট হতে চলেছে। এবার অনেকের মনেই কোয়েশ্চেন হচ্ছে, দাদা কেন পুনর্নির্বাচন হচ্ছে? কি, কি প্রবলেম ক্রিয়েট হয়েছিল? কোথায়, কোথায় পুনর্নির্বাচন হবে? সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ১৮ বাংলাতে পরিষ্কার করে পোস্ট হয়েছে যে শনিবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা ভোটের পুনর্নির্বাচন। জানা গিয়েছে মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সব বুথই ডায়মন্ড হারবার আর মগরাহাট পশ্চিমের বলে সূত্রের খবর কিন্তু জানা গেছে। অর্থাৎ আমরা যদি দেখি কোন, কোন বুথে এই পুনর্নির্বাচন হতে চলেছে সেগুলো কিন্তু একে, একে নিচে বলা হয়েছে। দেখুন এখানে বলছে শনিবারই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা ভোট পুনর্নির্বাচন। জানা গিয়েছে মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সবকটি বুথই ডায়মন্ড হারবার আর মগরাহাট পশ্চিমের কিন্তু রয়েছে। যদিও ফলতার ১৪৪ নম্বর বুথেও কিন্তু পুনর্নির্বাচন হতে পারে। তবে এখনও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত ১৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে বলে জানা গিয়েছে। আচ্ছা, আমরা যদি দেখি নিচে পরিষ্কার করে বলছে যে পুনর্নির্বাচনের জন্য জমা পড়া বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে ভয় দেখানো, টেপ লাগানো নিয়ে অভিযোগ। কমিশন সূত্রে জানা গিয়েছে যেই সব বুথে টেপ লাগানো হয়েছে সেখানে কিছু, কিছু জায়গায় ওয়েবকাস্টিংয়ের ফুটেজ পাওয়া যায়নি। তবে কালই হচ্ছে, অর্থাৎ আজই কিন্তু হচ্ছে ১৫টি বুথে পুনর্নির্বাচন। এবার আপনারা প্রবলেমগুলো দেখুন। কিছু, কিছু জায়গায় ভয় দেখানো হয়েছে এমন বলা হচ্ছে। কিছু, কিছু জায়গায় মানে সিসিটিভি ক্যামেরা অফ রাখা হয়েছিল বা টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। এইরকম কিন্তু বলা হচ্ছে, যেখানে ওয়েবকাস্টিং কিন্তু পাওয়া যায়নি। যার জন্য সেই সব বুথগুলোতে পুনরায় কিন্তু নির্বাচন হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ২০২১ সালের তুলনায় মানে প্রায় ৩৪ লক্ষ বেশি ভোট কিন্তু ইভিএমে পড়েছে, বা আমরা বলতে পারি ভোট কিন্তু বেশি ইভিএম মেশিনে দেওয়া হয়েছে। আচ্ছা, এতে রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞদের মতে বড় প্রশ্ন উঠেছে, এই অতিরিক্ত ৩৪ লক্ষ ভোট গেল কার ঝুলিতে? অর্থাৎ আমরা দেখেছি যখনই কোনো দল ক্ষমতায় আসে তাদের একটা হিউজ সংখ্যক কিন্তু ভোট তাদের ঝুলিতে থাকে। তো এই ৩৪ লক্ষ যে ভোট বেশি পড়েছে, এই ভোটটা কাদের ঝুলিতে গেছে সেটাই কিন্তু বলা হচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে মোট প্রায় কিন্তু ৫.৯৮ কোটি মানুষ ভোট দিয়েছিলেন, এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬.৩১ কোটিতে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর লক্ষ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার পরেও বেড়েছে ভোটারদের পরিমাণ। ফলে প্রায় ৯৩% রেকর্ড ভোটারদের পেছনে শুধু ভুয়ো ভোটার বাদ পড়াই নয়, বরং প্রকৃত ভোটারের সংখ্যাও কিন্তু বেড়েছে প্রায় ৩৪ লক্ষ। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এই সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২১ সালে তৃণমূল কংগ্রেস বা টিএমসি বিজেপির তুলনায় প্রায় ৬০ লক্ষ বেশি ভোট পেয়েছিল। ফলে এবারের এই অতিরিক্ত ৩৪ লক্ষ ভোট কার মানে মানে দিকে গেছে বা নির্বাচনের ফল কিন্তু ঘুরিয়ে দিতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো আজকে এই যে মানে ১৫টা বুথে ভোট হচ্ছে, ভোট হয়ে যাওয়ার পর আপনারা সকলে জানেন যে ৪ তারিখে রেজাল্ট রয়েছে। তো এই পুনর্নির্বাচন এই কারণেই হচ্ছে, কারণ যে নিয়ম মেনে ভোট হওয়ার কথা সেই নিয়ম মেনে হয়নি। কোথাও ওয়েবকাস্ট বন্ধ ছিল, কোথাও দেখা গেছে যে তাদের যে মনে করুন ভয় দেখানো হয়েছে, যারা কিছু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি বা এইরকম কিন্তু নানা রকম, বা মনে করুন যে এই বুথের ভিতরে অনেক রকমের কাজকর্ম হয়েছে যেটা অস্বাভাবিক মনে হয়েছে, যার জন্য কিন্তু পুনরায় এই যে ভোট সেটা কিন্তু করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি ইলেকশন পোলিং আজ শনিবার, আজকেই কিন্তু এই ভোট হতে চলেছে এবং আজকের যে কী পরিস্থিতি থাকছে পরবর্তীতে সেটা আমরা দেখব। এবং আশা করা যাচ্ছে যে এক্সিট পোল অনুযায়ী যা দেখা যাচ্ছে যে টিএমসিরই কিন্তু সরকার থাকছে। আবার কোনো কোনো মানে কি বলবো, এক্সিট পোল এমন দেখাচ্ছে যেখানে কিন্তু ২০০রও বেশি বা ২০০র কাছাকাছি আসন পেয়ে কিন্তু বিজেপি সরকার গঠন করতে চলেছে। তো আপনাদের কি মনে হয় যে কোন সরকার আবার সরকার গঠন করবে, বা কোন দল মানে পুনরায় মনে করুন যে সরকার গঠন করবে, সে টিএমসি পুনরায় আবার আসবে, নাকি বিজেপি আসবে, নাকি অন্য কোনো দলের আসার চান্সেস রয়েছে? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবেল করে দেবেন। তাতে করে কী হবে, যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।